নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তো কিছুদিন আগে আমি সুভাষ মেলার ভিডিও শেয়ার করেছিলাম, আর ওখানে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এই মেলায় তোমরা কিভাবে আসবে, এমনকি কোন জায়গায় এটা। তো সেই সব কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকে আমি আবার মেলার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সুভাষ মেলা তো তোমরা প্রথমে চলে আসবে আগরপাড়া। শিয়ালদা থেকে বেলঘড়িয়ার পরের স্টপেজ হচ্ছে আগরপাড়া, আর ব্যারাকপুর থেকে সোদপুরের পরের স্টপেজ হচ্ছে আগরপাড়া। তো আগরপাড়ার 4 নম্বর গেটে তোমরা সোজা চলে এসো। 4 নম্বর গেট থেকে উঠেই ওখানে অটো পেয়ে যাবে। তারপর চলে আসবে সবাই বটতলার একদম ডান সাইডে সুভাষ মেলার গেট। তোমরা দেখতেই পেলে গেটটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওটাতে যাতে আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি যে কিভাবে তোমরা আসবে, সেই জন্য আমি সেকেন্ডবার মেলাতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে অনেক শপিংও করেছি, এমনকি আরও ডিটেলসে ভিডিও শেয়ার করেছি গেট দিয়ে এন্ট্রি করে। এবার পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, এমনকি কী রাইড এসেছে সেগুলোও দেখিয়েছি। তো দেখলেই মেলাতে এন্ট্রি করার সাথে সাথে বাঁ সাইডে একটা মিষ্টির দোকান রয়েছে, যেখানে বিভিন্ন রকম মেলায় যেরকম পাওয়া যায় জিলেবি, তারপর নোনতা জাতীয় কিংবা গাঠিয়া জাতীয় যে মিষ্টিগুলো সেগুলো পাওয়া যাচ্ছে, মালপোয়া পাওয়া যাচ্ছে। তো তারপর একদম সোজা চলে এসেছি এই যে কাঠের লোহর যে শপটা রয়েছে ওখানে। তো ওখানে বেশ সুন্দর সুন্দর কড়াই এসেছে, এমনকি কাঠের চাকতি বেন্না যেগুলো হয় ওগুলো এসছে। তো খুব ভালো লাগছিলো। তো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এটা দেখার পর আমরা সোজা চলে যাচ্ছি এখন রাইডের কাছে। তো দেখতেই পাচ্ছ এখানে পাপড়ি চাট, ফুচকা স্টল রয়েছে, এমনকি পিৎজা রয়েছে, বিভিন্ন রকম টি রয়েছে, সাথে ফুচকা রয়েছে। তো এই যে রাইডগুলো দেখতে পাচ্ছ পরপর জিগজ্যাগ রাইড, তারপরে যেটা একদম বড় যেটা চড়ক সেটা রয়েছে, সাথে যেটা মিকি মাউস বাচ্চাদের জন্য তো ওটা রয়েছে, আর এই রকম দোলনাটাও রয়েছে। আর তার সাইডেই রয়েছে যে সুপার ড্রাগন ওটা। তো ওটা দেখার পর আমরা এখন চলে এসেছি এই যে মেলাতে যে রাইডগুলো আছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে এই সাইডটা আমরা দেখে নিলাম। তো তারপর এখন যাব এই যে বাচ্চাদের, এটাও জাম্পিং এটাও রয়েছে, সাথে সুপার জিগজ্যাগ যেটা সুপার ড্রাগন রয়েছে। আর এখানে একটা বেলুন এসেছে জলের মধ্যে বাচ্চাদের নিয়ে, আর একটা বড় চড়কটা এই যে বড় বেলুনের ভেতরে বাচ্চারা যাচ্ছে। তো তারপর ওটা মুখটা বন্ধ করে দিচ্ছে, তো তারপর ওরাই ওটা জলের মধ্যে ঘোরাচ্ছে। তো এই যে সুপার ড্রাগন, তো এটাও রয়েছে এখানে। বাচ্চারা বেশ মজা পাচ্ছে, বিশেষ করে মারা সবাই বাচ্চাদের নিয়ে আসছে মেলায়। আর শুধু মেলাতে মানে বিভিন্ন রাইড রয়েছে না, এমনকি বিভিন্ন শপ রয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস কম দামে পাওয়া যাচ্ছে। তোমরা দেখতেই পাবে, ফুল ভিডিও অবশ্যই দেখো, অনেক সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। মানে আগের দিন যেটাগুলো দেখিয়েছিলাম আজকেরগুলো সম্পূর্ণ ডিফারেন্ট। আমি সেকেন্ড টাইম মেলায় গিয়ে তোমাদের জন্য আবার ভিডিও করে এনেছি। আশা করছি এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও। আমি যখনই এই সাইডের মেলাগুলো, বিশেষ করে আগরপাড়া, সোদপুর, বেলঘড়িয়ার মেলাতে যাব, তো তখন তোমরা আমার মেলার ভিডিও দেখতে পাবে। আর এই সুপার ড্রাগন এটাতে 50 টাকা করে টিকিট, 50 টাকা দিয়ে 5 জন 50 টাকা করে। অনলাইনেও তোমরা টিকিট করে নিতে পারো, এমনকি ওখানে কাউন্টার রয়েছে। আর এই যে বড় চড়ক, তারপর বাচ্চাদের, ছোট বাচ্চাদের। আর এই সাইডে দেখতে পাচ্ছ গান রয়েছে, আর এখানে লটারির খেলা চলছে। এখন আমি বিভিন্ন যে শপগুলো আছে, বিশেষ করে বিশেষ করে কসমেটিক, তারপর বাড়ি সাজানোর, কোকারিজ, তো সেই সবের দিকে নিয়ে যাচ্ছি। এই যে ক্লেচারগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রতিটা ক্লেচার 20 টাকা করে পিস, কিছু কিছু দামিও রয়েছে, কিন্তু বিশেষ করে বেশিরভাগগুলোই 20 টাকা করে। আর অন্য সব জায়গায় 30-35 টাকায় পাওয়া যায়, কিন্তু এখানে 20 টাকা করে পেয়ে যাবে।
এই বাচ্চাদের ব্রেসলেট, তারপর হেয়ার ব্যান্ড, বাচ্চাদের চুড়ি, অনেক সুন্দর সুন্দর রয়েছে। শাখা পোলা, বিশেষ করে গোল্ডেনের ওপরে ডিজাইন করা, এমনকি বাচ্চাদের ক্লিপ, সুন্দর সুন্দর বেস, সাথে দেখতে পাচ্ছ আরও অনেক সুন্দর সুন্দর রয়েছে, বিশেষ করে বাচ্চাদের যে চাবি রিং, তো ওগুলোও অনেক সুন্দর ছিল। আর এখানে আমার মেয়ে দেখছে ওর হাতে এই ব্রেসলেটটা কেমন লাগছে আর কি। তো এই সাইডে অনেকগুলো শপ রয়েছে যেখানে কসমেটিক বেশি করে পাওয়া যাচ্ছে। তো পরপর অনেক শপ রয়েছে, বিশেষ করে কোকারির শপগুলো সব থেকে বেশি সুন্দর। আর এখানে আমি শুধু দেখে যাচ্ছি যে কি রয়েছে, কি নেওয়ার মতো। তো এবারও গিয়েও প্রচুর শপিং করেছি, সেগুলো আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এগুলো মেয়ের রয়েছে, যার জন্য আমি আর নিচ্ছি না। দেখতেই পাচ্ছি এখন খুব চলছে যে লিলি টাইপের ক্লেচারগুলো, ওগুলো। আর এই যে দেখতে পাচ্ছ এই চুড়িগুলো সত্যি অনেক সুন্দর। দুটোতে 120 সামথিং কিংবা 100 কিছু দাম রয়েছে। তো দুটো নয়, 4টে রয়েছে ওখানে। এই যে এইরকমভাবে দুটো করে জয়েন্ট করে 4টে রয়েছে। আর এই যে কোকারিজ দেখতে পাচ্ছ, চীনামাটির বিভিন্ন কাপ, প্লেট, ডিশ, বিশেষ করে কফি মগের কাপগুলো অনেক সুন্দর, চা কাপগুলো অনেক সুন্দর, বেশ ভালো ভালো ডিজাইনের। তো এখানেও বেশ ভালো জিনিস পাওয়া যাচ্ছে, বিশেষ করে 40 টাকা 30 টাকা সুন্দর সুন্দর কাপ পাওয়া যাচ্ছে। এই যে কাপটা দেখলে এটাও অনেক সুন্দর। তো তারপর আবার চলে এসেছি এই সাইডে। এখানে তো হাতের ব্রেসলেট থেকে বিভিন্ন রকম অক্সিডাইজ জুয়েলারি রয়েছে, যেগুলো হাতে পরার চুড়ি, ব্রেসলেট টাইপের, তো ওগুলো অনেক সুন্দর ছিল। আর এই যে সাদা সাদা চুড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলো অনেক সুন্দর। এগুলো একটা সেট কিনে নিলে বেশ মানে পার্টি ওয়্যার হিসাবে চুড়িটা পরা যাবে। এই যে সামনে সাদাটা অনেক সুন্দর, একদম গ্লেজি একটা ভাব রয়েছে এর মধ্যে। সব কিছু সুন্দর, তার মধ্যেও মানে নিজের পছন্দটা খুঁজে নিতে হবে এই আর কি। এই যে আর এখানে সুন্দর সুন্দর গার্ডার রয়েছে, বিশেষ করে বাচ্চাদের চুলে দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর। আর এই ক্লেচারগুলো বেশ সুন্দর ছিল, এগুলো পার পিস 20 টাকা করে। আর নতুন ঝিনুক টাইপের এখন অনেক মানে ক্লেচার উঠেছে, এই রকম সাদা সাদা এখন দেখছি সবাই নিচ্ছে। আর তারপর চলে গেছিলাম আবার লুহো আর যে মানে কাঠের দোকানে। এই দোকানটাতে মানে দুটো রয়েছে, আমি দেখলাম রয়েছে আর একটা মেলার ভেতরে রয়েছে। তো তারপর এখানেও আমি কিছু কোকারিজ নিয়েছি, দেখতে পাচ্ছি এই যে বড় বাটিটা, এটা আমার অনেক সুন্দর লেগেছে। আর এটা 150 টাকা দাম নিয়েছে, জানি না আমি ঠকেছি কি না, কিন্তু বাটিটা বেশ বড় ছিল, আমার পছন্দ হয়েছে আর কি। আর কিছু কাপও নিয়েছি, যেগুলো আমি লাস্টে ভিডিও শেষে দেখাবো তোমাদের, কারণ আগের বারে অনেক কিছু শপিং করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এবারে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আর অনেক সুন্দর সুন্দর কাঁচের, চীনামাটি, তারপর যে ফ্লাওয়ার বক্স হয় ওগুলোও ছিল। তারপর আবার চলে এসেছি কসমেটিকের দোকানে, অনেক সুন্দর সুন্দর ইয়াররিং, মানে মেয়েদের যেখানে চোখ পড়বেই, বা বিশেষ করে মানে ইয়াররিংস কিংবা কসমেটিকের ওপরই বেশি। তো তারপর একটা শপ ছিল যেখানে এই রকম টেডি, তারপর ছোট ছোট হাঁস, বিভিন্ন রকমের হাতি, তারপর ডল, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সাজানো ছিল। তো তারপর আবার একটা দোকানে চলে এসেছি, এখানে প্রচুর কোকারিজ ছিল, বিশেষ করে কাচের জিনিসগুলো অনেক সুন্দর ছিল, দেখলেই নিতে ইচ্ছে করবে এই রকম। আর এই যে কাপগুলো, এগুলো পার পিস 10 টাকা দাম, তো সেগুলো একসাথে রাখা রয়েছে, যেগুলো 10 টাকা করে পিস। আর এই যে এখানে সাজানো আছে, এগুলোর দাম একটু বেশি, যে বড় বড় চীনামাটির বাটিগুলো দেখতে পাচ্ছি, বিশেষ মানে বড় করে, তো ওগুলো 250 টাকা করে দাম বলছিল। আর কাচেরও প্রচুর কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছি উপরে চীনামাটির কালেকশন তো প্রচুর। তো তারপর আবার একটা শপে চলে এসেছি, যেখানে এই রকম সুন্দর সুন্দর ফটো রয়েছে বাড়ি সাজানোর জন্য, বিশেষ করে ঠাকুরের ছবি, বিভিন্ন রকম পোর্ট্রেট, রাধাকৃষ্ণ, বেশ ভালো লাগছিলো। এই যে পাশে একটা চশমার দোকান রয়েছে, সানগ্লাস। তো তারপর একটা স্টিল, আর বিশেষ করে মানে রান্নাবান্নার কাজে ব্যবহার করা যায়, তো সেই সবে জিনিস রয়েছে। এই যে ডালিগুলো দেখতে পাচ্ছ, ঝাঁঝরি ডালি, এগুলো আমার দেখে খুব ভালো লাগছিলো, এগুলো পাস্তা কিংবা চাউমিন করলে খুব কাজে লাগে।
তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে সাইডের যে শপগুলো বসেছিল ওগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এরপর আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে আসবো। এখানে কুর্তি বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, আরও কসমেটিক, বিশেষ করে সিটি গোল্ডের জুয়েলারি, তার আচার, পাঁপড় এইসব বিক্রি হচ্ছে। তো এরপর সুভাষ মেলার ভিডিও এটাই শেষ। আমি তোমাদের সাথে সমস্ত রকম ডিটেলস শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা শেয়ার করো যাতে আরও অনেকে দেখার সুযোগ পায়। তো এখনও মেলা চলছে, যারা যারা আসতে চাও অবশ্যই এসো। আমি দেখেছি এখনও মেলা বসে রয়েছে, বৃষ্টি চলছে কিন্তু বৃষ্টির মধ্যে মেলা হচ্ছে। তো জানি না আর কতদিন থাকবে, কিন্তু এখনও মেলার দোকানগুলো রয়েছে। তো যারা আসতে চাও এখানে কম দামে জিনিস কেনার জন্য অবশ্যই এসো। আর এই যে দেখতে পাচ্ছ এগুলোই আমি নিয়েছি, এই রকম দুটো কাপ নিয়েছি। আমার বেশ ভালো লাগছিলো, চীনামাটির ওপর ব্লু প্রিন্ট করা এই যে বাটিটা নিয়েছি। বিশেষ করে এটা আমি শিব পুজোয় কাজে লাগাবো, শিবের অভিষেক করার সময় মাঝে শিব ঠাকুরকে রেখে অভিষেক করার জন্য। আর এটা নিয়েছি, এই যে এই চুড়িটা নিয়েছি, সাথে এইরকম দুটো ক্লেচার নিয়েছি। এগুলো খুব ভালো লেগেছিলো, ডিজাইনটা আমার ইউনিক লেগেছে। বাস এই কটা জিনিসেই আমি ওখান থেকে শপিং করেছি। সাথে একটা লুহোর কড়াই নিয়েছিলাম, যেটা দেখাতে